আপনি যদি অঙ্কটা একটু ওকে দেখিয়ে দেন। ইম্পসিবল, ওকে অঙ্ক শেখাতে গেলে আইনস্টাইন অঙ্ক ভুলে যাবে। নমস্কার, এই মুহূর্তে যে ভিডিওখানি আপনাদের কাছে নিয়ে এসেছি তার বিষয়বস্তু হচ্ছে পক্ষীরাজের ডিম এবং তার রিভিউ। প্রশ্নটা আসতেই পারে, এত দেরি কেন? সময় একটা বড় কথা, আর পাশাপাশি সুযোগ বলতে পাশাপাশি কোনো প্রেক্ষাগৃহে আমার সময় মতো শো পাচ্ছিলাম না। সেই কারণে এই সিনেমাটি দেখতে একটু বিলম্ব হলো, সবাই মার্জনা করবেন। তবে সিনেমাটা দেরি করে দেখলেও একটা কথা বলতে পারা যাবে, এই সিনেমাটি বাংলার তারে জমিন পর। এই সিনেমাটিতে মূল চরিত্র তিনটি, একজন বটব্যাল স্যার, একজন ঘোতন আর একজন পপিন। এই তিনজনকে নিয়েই মূলত গল্পখানি। সাথে তো অনেকেই রয়েছেন দিকপাল অভিনেতা, যেমন শ্যামল চক্রবর্তীকে পেয়েছি দেবেশ রায়চৌধুরীকে, পেয়েছি দেবেশ চট্টোপাধ্যায়কে, পেয়েছি অনুজয়কে। এই সব অভিনেতারা বিভিন্ন চরিত্রে একেবারে মাতিয়ে রেখেছিলেন বড় পর্দায় যতক্ষণ তাদের দেখা গেছে ততক্ষণ ধরে। গল্পখানি ছোট করে বলতে গেলে এটাই বলতে হবে, এ গল্প একজন অসাধারণের মধ্যেও সাধারণতার গল্প, যে গল্প মানুষকে ছুঁয়ে যায়। অনেকের পরিবারেই এই ধরনের সমস্যা রয়েছে, যে বাড়ির বাচ্চাটা ঠিকঠাক যেন অঙ্কটা বোঝে না, বা তারা এতটাই সাদাসিধে যে অন্যদের কাছে বারবার আক্রান্ত হয়। আর এরকমই একজনকে পেলাম ঘোতন রূপে, আর সেই চরিত্রে অভিনয় করেছেন মহাব্রত বসু। সাথে রয়েছেন অনুমেঘা ব্যানার্জি। বয়সে সমসাময়িক হলেও বন্ধুর পড়াশুনোর অক্ষমতাটাকে ক্ষমতায় পরিবর্তন করে দেওয়ার জন্য ইনি যথেষ্ট, আর এনার চরিত্রের নামই পপিন। আর ওই বটব্যাল স্যার মানে মিস্টার বৈকণ্ঠ বটব্যাল, সেই চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, আর মাত করে দিয়েছেন। এই সিনেমাটি যে ধরনের, সেই ধরন অনুযায়ী এই সিনেমাটি যেভাবে পরিবেশিত হয়েছে সেটা একেবারে মন জয় করে নেবার মতন। আর এখানেই বলা যায় উৎকর্ষে ঘেরা সৌকর্য ঘোষালের পরিবেশনা। আকাশগঞ্জ নামে একটি গ্রাম, যেই গ্রামে একটি মন্দির আছে, বলা যেতে পারে স্কাই টেম্পল নামে পরিচিত। আবার কেউ কেউ যারা এই মন্দিরটিকে নিয়ে বেশি চর্চা করেন তারা ইউএফওর মন্দির বলেন। কোনো এক সময় কয়েক হাজার বছর আগে ইউএফও এখানে এসছিল, এই বাংলার মাটিতে এসে একটা মন্দির তৈরি করে গেছেন, বা বলা যেতে পারে তাদের জানের একটি অংশ এখানে রেখে চলে গেছে, যেটাকে গ্রামবাসী পরবর্তী সময় মন্দির মনে করেছে। তবে এই সিনেমাটির নাম পক্ষীরাজের ঘোড়া হলো কেন? সেই সময় যে পক্ষীরাজ এসেছিল তার একটি ডিম এখানে রয়ে গেছে। তবে ওই ঘোতন পড়াশোনায় ভালো ছিল না বলাটাও ভুল, অন্যান্য সব বিষয়ে মোটামুটি পারদর্শী হলেও একমাত্র অঙ্ক তার মাথায় ঢোকে না। আবার পাশাপাশি বলা যায় অঙ্কের যে গৃহশিক্ষক তিনি যেভাবে বোঝান সেইভাবে ঘোতন বুঝতে পারে না, সেই কারণে একই ক্লাসে বারবার সে ফেল করে থেকে যায়। কিন্তু সে অনেক বড় শিক্ষিত পরিবারের ছেলে, সে এই গ্রামে এসে রয়েছে, সে শহরে যেতে চায় না। কেন? শহর তার কথা বোঝে না, শহর তাকে মর্যাদা দেয় না। এই ধরনের তারা সিতারারা একটু মর্যাদা, ভালোবাসা আর সবথেকে বড় কথা তার কথা বোঝাতে চায়। আর আকাশগঞ্জের মানুষগুলো সত্যি তার কথা যেন বুঝত। তবে একটা পথ বাকি ছিল যে কোনোভাবে পরীক্ষায় উতরে যাবার, সেটা হচ্ছে ওই বটব্যাল স্যার যদি অঙ্কটা ভালো করে যত্ন করে হাতে ধরে অন্য পন্থায় শেখান, মানে কোনো স্পেশাল টেকনিকে শেখান, তাহলে এটা হতেও পারে যে ঘোতন অঙ্কে ভালো নম্বর পেয়ে পাশও করতে পারে। আর এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে এখনও যে হলে এই সিনেমাখানি চলছে আপনারা চট করে দেখে নিন, না হলে কিন্তু একটা ভালো সিনেমাকে হাত থেকে ফসকে যেতে দেখবেন। এই আকাশ মন্দির বা স্কাই টেম্পলকে ঘিরে অনেক রহস্যও আছে রূপকথা, আছে ঠাকুরমার ঝুলির গল্প। সব কিছু এত সুন্দর করে শুরু থেকে শেষ অবধি পরিচালক সাজিয়ে তুলেছেন, তাকে ওইভাবেই বলতে হয় তার যে পরিবেশনা সেটা উৎকর্ষতায় ভরপুর। সঙ্গীত এবং তার প্রয়োগ অসাধারণ। একজন বিজ্ঞানীর
খামখেয়ালিপনাকে যেভাবে বিভিন্ন প্রপস আর যেভাবে আর্ট ডিরেকশন দিয়ে সাজিয়ে গুছিয়ে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটি জায়গায় নতজানু হয়ে যাচ্ছে, কুর্নিশ জানাতে ইচ্ছা করছে। আবারও বলি, এই সিনেমা কিন্তু একটু বুঝে শুনে দেখতে হবে। একেবারে খেলার ছলে বাচ্চাদের সিনেমা মনে করে যদি দেখেন, তাহলে হয়তো অনেক কিছু সত্যিই হাত থেকে ফসকে যেতে পারে। এই গ্রামে থেকে ওই মন্দিরের আশেপাশে যাতে না যেতে পারে, বা বাইরে থেকেও কেউ এসে ওই মন্দিরের ওপর আঘাত না করতে পারে, বা মন্দিরে ঢুকে কোনো রকম অপ্রয়োজনীয় কাজকর্ম না করতে পারে, সেই জন্য সেখানে এক সাপরাজ সাধু আছে, যার অভিশাপের হাত থেকে আমাদের প্রত্যেককে কিন্তু একটু বেঁচে কুচে থাকতে হবে। ওই আকাশগঞ্জ গ্রামের পঞ্চায়েত প্রধান মুকুল বাবু, বলা যেতে পারে বীরভূমের দাপুটে নেতা একজন, যাকে আবার বাঘ টাক বলা হয়। বেশ কিছুদিন আগে শ্বশুরবাড়ির হাওয়া বাতাস খেয়ে এসছেন। তার মতন বাচিক শক্তি নিয়েই এই মুকুলবাবুর সংলাপ পরিবেশন, মানে আমাদের দেবেশ রায়চৌধুরী মহাশয়ের অসাধারণ অভিনয় করলেন, মন ভরিয়ে দিলেন। আবারও বলি, যতটুকু সময় তাকে পেলাম বড় ভালো লাগা কাজ করলো, আর মঞ্চের জয় জয়কার আর একবার লিখে দেওয়া গেল। দেবেশ চট্টোপাধ্যায় থাকলেন, যেটুকু সময় পেলাম আবারও বুঝিয়ে দিলেন তিনি অভিনয়ের শিক্ষক। আর আরেকজন তো রয়েছেনই, মঞ্চে পর্দায় দাপিয়ে বেড়ান অনির্বাণ ভট্টাচার্য, অসাধারণ অভিনয়। ঘোতন পপিন, তারা এর আগের সিনেমাতেও মন জয় করেছে, এই সিনেমাটিতেও একেবারে দর্শকের মনে গেঁথে রয়ে গেল। হয়তো আবারও একটা সিকুয়েল আমরা দেখতে চলেছি, কেননা ঘোতন যে পড়াশুনোয় ভালো হয়ে গেল, তাহলে কি তার ভবিষ্যৎটা একটু দেখার ইচ্ছা আমাদের করা উচিত না? সেটা কি কোনো অন্যায় বা পাপ? ফিজিক্সের শিক্ষক ওই বটব্যাল স্যার একটু আধটু আমাদের শিখিয়েওছেন, আলো সরল রেখায় গেলে অবয়ব তৈরি করে, আর বক্ররেখায় গেলে ইমোশনস তৈরি করে। এটা কিন্তু বড় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলাম। আর এই সব ছোট ছোট শিক্ষামূলক বিষয় নিয়েই কিন্তু এই সিনেমাটি। আপনারা হাসবেন না শিক্ষা অর্জন করবেন, নাকি সেটা নিয়ে সমালোচনা করবেন, নাকি তার অভিনয়ের প্রতিভা দেখবেন, নাকি সমস্ত বৈজ্ঞানিক মতবাদ নিয়ে একটু চর্চা করবেন, সবটাই আপনাদের ওপরে। যারা আমার আগে অসংখ্য মানুষ এই সিনেমাখানি দেখে ফেলেছেন, তারা তো কমেন্ট সেকশানে লিখবেনই যে আপনাদের কীরকম লেগেছিল। আর যারা এখনও দেখেননি, এখনও সুযোগ আছে, আনাচে কানাচে সিনেমাখানি চলছে, কিন্তু পারলে চট করে দেখে নিন। একটা ভালো লাগার বিষয় কাজ করলো, সেটা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখেছি পথে ঘাটে বা বিভিন্ন জায়গায় মানুষ অপর মানুষকে একটু তুই তোকারি করতে ভালোবাসে, কিন্তু এখানে একটা অদ্ভুত শিক্ষিত মানুষের পরিচয় দিলেন বটব্যাল স্যার। প্রাথমিকভাবে টিজার বা ট্রেলারে যেটা তুলে ধরা হয়েছে, যে একজন ছাত্র তার কাছে এসে পৌঁছালেও তিনি যেহেতু সে অঙ্কে শূন্য পেয়েছে বা গোল্লা পেয়েছে, তাকে শেখাতে চান না, কিন্তু কখনো তাকে তুই তোকারি করেননি। তাদের প্রত্যেকটি সময় তুমি করে একটা সুন্দর জেস্চার রেখে গেলেন। আর যেটা আমার বড় ভালো লাগলো, পেলাম শ্যামল চক্রবর্তীকে, অসাধারণ অভিনয় করলেন। পেলাম একজন সাহেবের চরিত্রে, সত্যিকারের একজন সাহেবকে, অ্যালেক্স ও নেলকে, অসাধারণ তিনিও অভিনয় করলেন। বাংলার মাটিতে, বাংলার পথে ঘাটে, বাংলার জলে জঙ্গলে তিনি যেভাবে নিজেকে অ্যাডজাস্ট করে একটা উন্নত মানের অভিনয় করে দেখালেন, সেটাও কিন্তু আমাদের কাছে নিশ্চয়ই করে শিক্ষণীয়। সবশেষে একটা কথাই বলবো, আকাশগঞ্জে পাওয়া ওই পক্ষীরাজের ডিম আমাদের কিন্তু অনেক বিষয় সচেতন করে গেল, আমাদের সমাজকে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়ে গেল, আর পাশাপাশি কিছু মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেল। এতটাই বলার ছিল। যারা এই ভিডিওখানি দেখলেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আসি, আবার নতুন কোনো সময় নতুন কোনো কন্টেন্ট নিয়ে নিশ্চয়ই করে চলে আসব। নমস্কার।